একবার মানুষ যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনোদিন আসে না। হুজুর আপনার আব্বার আগে কে? আমার দাদা। হুজুর সে কোথায়? সেও তো কবরে। বলে সেও কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। বলে বাদশাহ আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে ওরে পাগল মুসাফির, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে বাদশাহ আপনি কি আসবেন না? আমি আর কোনোদিন আসবো না। তখন বাদশাহ বলতেছে, মুসাফির বলতেছে, ও বাদশাহ রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফির খানায় একবার মানুষ থাইকা চইলা গেলে আবার সেই ইচ্ছা করে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনোদিন আসে না। মুসাফির হাম কা সব হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? এই অট্টালিকা দিয়ে আমি কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া গেল। এই চিন্তা ভাবনা কইরা বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি স্থায়ী বাড়ি কামাই করার জন্য এমন ভাবে নাইমা গেল। আর বাগান এমন ভাবে কামাই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাংলাদেশের ইতিহাস তালাশ করে দেখো, তাম দুনিয়ার ইতিহাস তালাশ করে দেখো। বাজান দুনিয়ার ভিতরে ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা খোদাই পর্যন্ত দাবি করছিল। বাজান বনি ইসরাইলের ছেলে সন্তানগুলা ধইরা ধইরা জবাই করছে। এত বড় শক্তিধর, কেউ তাকে বলার কোনো শক্তি নাই। যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মাওলা ওকে নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া এরপরে আমার মাওলা ওকে মারছে। হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসের মধ্যে দ্বীনি আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি উদান করবে। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকে আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরের মধ্যে সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। সুযোগ থাকার পরেও না আসিয়া দুনিয়ার বিভিন্ন গল্প গুজবের ভিতরে লিপ্ত, কেনা কাটা বেচায় লিপ্ত,
টেলিভিশন সাইরা ড্যান্স গান বিভিন্ন হারাম কাজে লিপ্ত। সুযোগ ছিল, আসে নাই। না আসার কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। একটা নেকির কত মূল্য এইটা বুঝ যদি তাদের ভিতরে আসতো, তারাও পাগলের মতো সইটা ভাবলে চলে আসতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়, যারা মদিনা শরীফ গেছেন দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহর হাবিব বলছিলেন এই পুরো পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে একটা নেকির মূল্য তুলনা ছাড়া অনেক বেশি। এই বুঝ যাদের আসছে তারা তো নেকি সংগ্রহের জন্য অস্থির তালাশও করবে। যাদের নেকির বুঝ নেই, পাও ধৈর্য নেকির কাজ করানো কথা ঠিক না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছে, এই ওসিলে আল্লাহ মাফ করে নাজাতের ব্যবস্থা করতে পারে। মাহফিল বুঝের জন্য, তবে কথা হইল বুঝবে কারা। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সুরাতে মানুষ ভিতরটা পশু, এরা বুঝবে না। অনেকে বলতে পারে হুজুর মানুষের সুরাতে পশু হয় কিভাবে? আবু জাহাল উতবা সাহেব আবু লাহাবের নাম শুনছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজা দেখার পরেও কি আবু জাহাল মার্কা ওদের ঈমান নসিব হয়েছিল? তাহলে বোঝা গেল যে দেখতে সুরাতে মানুষের আকৃতিতে কোনো অঙ্গ প্রত্যঙ্গে ঘাটতি নেই। তাহলে মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যায় না। কবি এক কথায় বোঝাতে চাইয়ে বলছিলেন, গরবা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেহলে হাম এ সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে অঙ্গ প্রত্যঙ্গ, চোখের দিক থেকে, হাতের পায়ের দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহর নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের মুখ থেকে বের হয়ে আসে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, বেশি বেশি পড়ুক। তাহলে বোঝা গেল কি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া ঠিক কিনা? তাহলে মানুষ কাকে বলে এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ওই গোশতের টুকরা যখন খারাপ হয়, এক পর্যায়ে মানুষটা নিকৃষ্ট হইতে হইতে একেবারে নিকৃষ্ট জানোয়ার শুকুরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় কলব যার ভালো সে ভালো মানুষ, কলব যার খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন অনেকে বলতে পারেন হুজুর কলব ভালো খারাপ কি সে হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এই রোগগুলো যখন কলব থেকে দূর হবে তখনই ওই মানুষটা ফেরেশতার চেয়ে সম্মানিত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে দুনিয়াতে পাঠাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন, অর্থাৎ কলবের রোগগুলোকে পরিষ্কার করাইবেন। কথা ঠিক? উল্লেখযোগ্য রোগের ভিতরে একটার নাম হইল তাকাব্বুর, আমি বড় আমি ভালো। এই চরিত্রটা ইবলিস শয়তানের। ইতিহাসে দেখা যায় ৮০,০০০ বছর পর্যন্ত
ইবলিস আল্লাহর ইবাদত করছিল, আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা উপাধি লাভ করছে, কিন্তু রোগ একটা ভিতরে রয়ে গেছে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমি আদমের চেয়ে ভালো। আদমকে বানাইছেন মাটি দিয়ে, আমাকে বানাইছেন আগুন দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করবো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের করে দিয়েছে, বেয়াদব বের হ। তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলেই না, বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি দাও, বের হবে। ওদিকে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না। গন্ধম খাইছে তো, খাইছে না? অপরাধের দিক থেকে দেখা দৃষ্টিতে সমান। ইবলিসকে বলছে সেজদা কর, আদমকে করে নাই। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন গন্ধম খাইও না, খাইছে। সমান না? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাইয়া কোন যুক্তির পিছনে পড়ছে? আল্লাহর সঙ্গে কোন যুক্তি দেওয়া শুরু করছে? নিজেকে নিজে ছোট মনে করছে, নিজের দিলটাকে ভেঙে গেছে। অপরাধ স্বীকার কইরা করুণ সুরে আল্লাহর দরবারে ডাক দিয়ে মাফ চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে জুলুম করছি। হ্যাঁ, বাড়াইতেছে। আমি আমার নফসের উপরে কি করছি? কথা বললেন না, বাড়াইছে তো, এখন শোনা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আমার নফসের উপরে জুলুম করছি, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি, আমি আপনার হুকুমের নাফরমানি করছি। দয়া মায়া করে আপনি আমাকে মাফ করেন আল্লাহ। আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদা মুনকাসরাতিল কুলুব। লাগবে না, সাউন্ড বাড়াই সইছে লাগবে না, কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ভাঙ্গা দিলের কাছে থাকে। কোন দিলের কাছে? উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। উঁচা জমিন থেকে পানি গড়াইয়ে গড়াইয়ে নিচু জমিনে জমা হয়ে যায়। এই শক্ত রাউগা জমিনে কোনোদিন ফসল ফলে? ফসল ফলার জন্য জমিন নরম হওয়া লাগবে। যেই জমিন নরম থাকবে সেই জমিনে ফসলও ফলবে। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি বড় ইমাম, আমি অমুক জায়গার অমুক তমুক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের লোক, বড় শিক্ষিত। এই যার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে বেহেশতের ঘেরানো পাবে না। এই চরিত্র ইবলিস শয়তান। কার? এই আল্লাহর বান্দারা, আল কিবরু রিদাই, তাকাব্বুরি হলো আমার মাওলার খাস পোশাক। এই চরিত্রটি একমাত্র আল্লাহর সঙ্গে খাস। আল্লাহু আকবার, আল্লাহ সর্বদিক থেকে বড়। অনেকে যে তাকাব্বুরি করে, একটা কথা আছে বাজার, সমাজের ভিতরে কেউ যদি বড় বড় গলায় কথা বলে, ওর পূর্বপুরুষ সহ ইতিহাস যদি খারাপ হয়, ধরেন বাপে চোর ছিল, কিন্তু সমাজের ভিতরে তো বড় বড় গলায় কথা বলে, টপ করে ওর দাবাইয়ে দেওয়ার জন্য, এই বেটা সমাজে বড় বড় কথা বলো, তুই অমুক চোরার ফোলা না, বলার সঙ্গে সঙ্গে ওর কথা বলা সব শেষ। ঠিক? যারা তাকাব্বুরি কইরা জমিনের ভিতরে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করে দেয়, বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুই তো কোনো অস্তিত্ব বলতে তোর কোনো কিছুই ছিল না, তুই তো এক কথা নাপাক পানির মানুষ, তাও আবার আমশ্বাস ভেজাইলা।
তোর অস্তিত্ব বলতে কিছু ছিল? তাই তোর ওই পানির ভিতরে আমি রক্ত দিয়ে জমাট বাঁধাইছি, জমাট বাঁধাই ওর ভিতরে আমি গোশত হাড্ডি তৈরি করছি। ফাঁকা সাউনা জমা গোশতকে আমি হাড্ডির সঙ্গে লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোর মতো এত সুন্দর সুরতের একটা মানুষ আমি তৈরি করছি। তাকাব্বুরি করে, বর্মিয়াগিরি করে, তোর অস্তিত্ব আসিল কি? ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগটা ভিতর থেকে দূর করতে হবে। কারণ কারো তো আমাদের জানা নাই যে কবরে আপনার আমার সঙ্গে কি ব্যবহার আল্লাহ করবে, জানা আছে? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, এ আল্লাহর বান্দা কানতে কানতে তারপর কবরে গেছে। ঠিক না? এই রোগটা ভিতর থেকে দূর করতে হবে। বলাও সহজ, শোনাও সহজ। এই অনেকে আছে নারায়ে তাকবীর যদি না দেয় এই স্টেজে বলে উঠতেই চায় না, আমাকে সম্মান করা হয় নাই আছে। এরপরে যদি একটু কোনো কাজে সম্মানে ঘাটতি হয়, ওরে সর্বনাশ, রাগে অস্থির আছে না? এটা ইবলিসের চরিত্র, এটা ভিতর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হিংসা। এই আল্লাহর বান্দারা, হিংসা যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত নেকিগুলো হিংসার আগুনে তার জ্বালাইয়া ধ্বংস করে আমলনামার নেকি মুক্ত করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই যারা মুসলমান তাদের তো বিশ্বাস করা লাগবে, যারা ঈমান আছে তাদের তো বিশ্বাস করা লাগবে। একই তো হাদিস শুনাইতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। বর্তমানে একদল বের হয়েছে, সর্বনাই মোটে দেখতেই পারে না, আসে না? আমি জিজ্ঞাসা করি, বাজান সর্বনাইতে মানুষ যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনমাজি হয়ে যায়? যে লোকগুলো দাড়ি ছিল, টুপি ছিল, লম্বা জামা ছিল, সর্বনাই যাওয়ার পরে দাড়িটি কামাই ফেলায়, লম্বা জামা ফেলাইয়া দেয়? আচ্ছা, যে লোকগুলোর চরিত্র আগে ভালো ছিল, চরমনাই যাওয়ার পরে চরিত্র খারাপ হয়ে যায়? তাহলে বেনমাজি মানুষগুলো চরমনাই যাওয়ার পরে আল্লাহর ফজলে নামাজি হয়। যে লোকগুলো দাড়ি ছিল না, টুপি ছিল না, লম্বা জামা ছিল না, এখন আল্লাহর ফজলে 3.5 বডির মধ্যে তার সুন্নাত তরিকার উপরে পুরা সাজে সজ্জিত হয়। সেই লোকটার চরিত্র, যাকে মানুষ ভয় পাইত জুলুমের কারণে, আল্লাহর ফজল করবে, তার এখন ব্যবহারে মানুষ খুশি। তাহলে সর্বনাই গেলে মানুষ ভালো হয়েছে না খারাপ হয়েছে? দিনদার হয়েছে না খারাপ হয়েছে? বদ্দিন না দিনদার? তাহলে তুমি সর্বনাইয়ের বিরোধিতা করো, তুমি সর্বনাইয়ের বিরোধিতা করো না, তুমি দিনের বিরোধিতা করো। কারণ তুমি কিন্তু দিনকে যদি মহব্বত করতা, যেখানে গেলে মানুষ দিনদার হয়, তাহলে সেটা তুমি দেখতে পারবে না কেন? তাহলে বুঝা গেল যে তুমি দিনকেই মহব্বত করো, ঠিক না? এরপরে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার আমরা তো মানুষ, এই মানুষের ভিতরে ভুল ত্রুটি আছে না? না মানুষ আমরা ফেরেশতা? তা ভুল ত্রুটি থাকলে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে ধরাইয়া দাও। পুরান মুজাহিদ মনে আছে? এই কথা মনে আছে? আচ্ছা, যদি ধরাইয়া দাও, আমি যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখি ঠিক, আর যদি না ফিরি, তাহলে তোমাদের বুঝতে হবে আমি গোমরা হয়ে গেছি, আমার থেকে তোমাদের সরে যাওয়া উচিত। মনে আছে? তাহলে কি বুঝলেন কথাটা? আমার বাজানদেরকে বলবো, আজকে চরমনের মাধ্যমে আল্লাহর কুতুবদের ইখলাস, আল্লাহ খাস মেহেরবানি, সারা বাংলাদেশে তাম দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কোটি মানুষ আজকে আল্লাহর ফজলে তাদের ভিতরে দিনদারি ঢুকছে। তাহলে আপনি চরমনাই দেখতে পারেন না কেন? আর আপনি চরমনাইয়ের বিরোধিতা করলে কি চরমনাই শেষ হয়ে যাবে? আল্লাহ যদি চরমনাইকে কবুল করে, আপনি বিরোধিতা করে কেমনে চরমনাইটা পাইবেন? বরং আপনি ধ্বংস হবেন, ঠিক না? আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। এই যে চরমনাই কিছু আসে যায় না। এই জন্য আমার বাজানদেরকে এই রোগটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত, পদের মহব্বত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোগটা এমন একখান রোগ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মহব্বত। যেইটা আজকে বাংলাদেশ খাইছে, কলে হুজুর তা কেমন? আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জন তো মুসলমান বসবাস করে। 100 ভিতরে কতজন? 92 জনের মতো। এই দেশের ভিতরে প্রায় 3.5 লক্ষের মতো কাছাকাছি মসজিদ, ইমাম মুয়াজ্জিন প্রায় 7 লক্ষ। এই দেশের ভিতরে 70,000-এর মতো ছোট বড় মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তলেবে ইলম আছে। এই দেশের ভিতরে খানকা পীর মুরিদি শত শত চলছে, কোটি কোটি মানুষের সীমা জড়াই আছে। কথা কন। এই দেশের ভিতরে আজানের শব্দ শুনে বাচ্চাদের ঘুম ভাঙে, আর আজানের শব্দ শুনে বাচ্চারা মাইর করে ঘরে যায়। সেই দেশের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ পরাজিত। কারণ কি? বর্তমানে দেখা যায় একদল বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ওস্তাদের ওস্তাদ, এই বড় বড় নামি দামি বেপরদা মহিলাদেরকে নিয়ে এইবার বেপরদা অবস্থায় মিটিং করে, আবার বেপরদা মহিলা লই একসঙ্গে 4 টেবিলে চা খায়। কথা কয়। পর্দা কার হুকুম? না কোনো পীরের, না কোনো মুফতি, না কোনো মুহাদ্দিসের, না কোনো আলেমের, হুকুমটা কার? লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমান হবে? জীবনে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন না, জাহান্নামের এরকম কয় বছর? হ্যাঁ, জীবনে তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জাহান্নামের এরকম কয় বছর? 1 সেকেন্ডও নাই। একবার যদি ইচ্ছা করে বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতর জ্বলতে হবে। এই যে কামটা, বর্তমানে ইসলামের দলের অভাব নেই, নিঃশর্তভাবে আজকে তাম দুনিয়ার মধ্যে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভিতরে একটা আদর্শের নাম হলো সমাজতন্ত্র, যেটা প্রতিষ্ঠিত হয়েছে রাশিয়ায়, যার প্রবক্তাদের ভিতরে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এদের মূল থিওরি হলো আল্লাহ বলতেই কিছু না। ওই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটা দল আছে না? সংখ্যা কিন্তু অনেক, খবর নাই। আজকে ক্লাস 9-10-এর মধ্যে বিজ্ঞান বইতে দেখবেন সেখানে দারুইনের থিওরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। দারুইন বলছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, বানর থেকে সৃষ্টি হয়েছে। ও মুসলমান সন্তানরা, এই কাদের ছত্রছায়া এইটা চলছে? মুসলমান সন্তানদের নাস্তিক বানানো হচ্ছে, আর তুমি তো নামাজ পড়ো, সেজদা দাও, আবার তাদের সহযোগিতা করো। বলেন কথা ঠিক কিনা? দেখেন অবস্থাটা। এরপরে আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, যেটা বহুল প্রচলিত আমেরিকায়, যার প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ বাস্তবায়নে একটা দল বাংলাদেশ আছে না? এইটার আবার সহযোগিতা হুজুররা করে না, আবার হ্যাগো লাগে জোট বান্ধে না, নিঃশর্ত বান্ধে না। মূল হইল এই পদের মহব্বত, একটু এমপির জন্য। আমরা কিন্তু অনেক জানি, আল্লাহর রহমত ও আমাদের সব জানা আছে। একটু এমপি, একটু মন্ত্রিত্ব, একটু সম্পদ, একটু সম্মান, নট ইসলাম। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূল হইল এই দুনিয়ার মহব্বত। ঠিক না? একদল বর্তমানে আবার বের হইছে, হেরা কয় আমরা রাজনীতি করি না। তা আমরা রাজনীতি আমরা করেন কি? হেরা পেট নীতি করে। রাজনীতি করলে সমস্যা আছে, পেটটা বলতে সমস্যা। হলে অন্য দলীয় লোক তারা হাদিয়ে তোবা দেবে না, সম্মান করবে না, বড় বড় মোটা অঙ্কের হাদিয়ে পাওয়া যাবে না। কথা বলেন। এর মূল হইল দুনিয়ার মহব্বত। আপনি রাজনীতি করেন না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা রাজনীতি করে নাই?
আর আল্লাহ বলতেছেন আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন মানুষ আমার, আল্লাহ বলতেছেন নিয়ম নীতি চলবেও আমার। কথা ঠিক? এই যে করে না কয় এও ঘুরিয়ে ফুরিয়ে দেখবেন দুনিয়ার মহব্বত, ঠিক না? আমার আব্বাস রহমতুল্লাহ বলতেন বাজার আমি বুঝি কিছু বুঝি না, সব তোমরা বুঝছো। হ্যাঁ, রাজনীতি যে একটা কাঁটাযুক্ত পথ, পিচ্ছিল পথ, এই পথে চললে যে বিপদের শেষ নাই। মোহাব্বত তো দূরের কথা, হাদিয়া তো দূরের কথা, সুযোগ পেলে মারতেও চায়, ঠিক না? এই যে গত সফরে আমি বগুড়া থেকে আসছি, বগুড়া শেরপুর থানা, সেখানে আব্বাজান রহমতুল্লাহ গাড়ির উপরে আঘাত করিয়া গাড়ি কাসপদ পাইয়ে ফেলছে। আব্বাজানের বিরুদ্ধে 18টা পর্যন্ত কেস হয়েছে। আমিও কিন্তু কেস খাইয়া, আমিও জেলে যাইয়া কিন্তু মোটা রুটি আর ডাইল আমিও খাইয়ে আসছি। আমার কেস দিয়েছিল কি তা জানেন? আমি ওই এক নেতার এই পকেট থেকে 5,000 টাকা চুরি করছি। এর জন্য বাংলাদেশের কোর্ট আমাকে 5 বছর সাজা দিচ্ছে। কি বলছেন? হ্যাঁ, আল্লাহ কত ফজল করে আমাদের দেখতেও চাই নাই, বলছেন আল্লাহ আপনার সফর তো করে দিলাম। আব্বাজান বলতেন আমি বুঝি না। হ্যাঁ, সর্বনয় তরিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাংলাদেশ না তামাম দুনিয়ার ভিতরে সম্মান সহকারে একটা পরিচয় ঘটাই দিয়েছে না? এই সম্মান বুঝি আমি বুঝি না। এখন আমি গেছি পিঠে জেলাই নেই, আর জেল খেলা লাগবে, বিপদের শেষ নেই। কথা এই জন্য আমার ভাষানদেরকে বলবো পথ ভিতর থেকে দূর করা লাগবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হইল এইটা, হুব্বুদ দুনিয়া ওয়াসকুল্লি খাতিয়াতি, সমস্ত গুনাহ। এই জন্য আমার ভাষানদেরকে বলবো কেউ রাগ করিয়ে না, বোঝার চেষ্টা করেন, এইগুলো অন্তরের রাগ দূর করতে হবে, ঠিক না? আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেল। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করা আমাদের জন্য কোনোদিন সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আয়াত নাযিল করে যে তোমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা ঈমান আনছো আমাকে বিশ্বাস করো, আমাকে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার সতর্কবাণী তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বলেন? বলেন ঈমানদার। কাদেরকে? ঈমানদার। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ এই বিশ্বাস আবার 3 জিনিসের নাম সমন্বয়, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ করে দেখানো। 3টা যখন এক হবে তাকে বলা হবে ঈমানদার। জোরে বলেন কথা ঠিক কিনা? মুখে একটা ভিতরে আর একটা, এর নাম হলো মুনাফিক। নাম কি? মুখ অন্তর কাজ এক থাকা লাগবে, তাকে বলা হবে ঈমানদার। বাজান ভালো করে বোঝেন, সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হইল ঈমান থাকা লাগবে। ঈমান যার যত মজবুত তার নেকের পরিমাণও তত বাইরে যায়। বাজান একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা আকাশের ভিতরে যে তারকাগুলো দেখতেছো এত নেকিও কি কারো আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে এত নেকি কারো আছে কিনা।
তার দিলের ভিতরে খেয়াল মনে হয় হুজুর আব্বার কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আকাশের ভিতরে যত তারকা দেখো এর চেয়ে বেশি নেকি ওমরে। তার মুখটা একটু কালো কালো হয়ে গেল, হুজুর আব্বার কথা বলে নাই। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, আবু বকরের এক রাত্রের নেকি তাও ওই আকাশের তারকার চেয়ে অনেক বেশি। কোন রাত্রি? ওই যে হিজরতের রাত্রি গুহায় কাটাইছে, কথা বোঝে? ওই রাত্রের নেকি আকাশের তারকার চেয়েও বেশি। যখন আয়াত নাযিল হইল যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি যদি তাওবার মতো তওবা আল্লাহর কাছে করতে পারে, মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারে, শুধু গুনাহ মাফ করবেন তাই না, পিছনের সব গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করবেন। কথা বুঝছেন বাজার? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাইলে ওমর তো আমার চেয়ে নেকি বাড়িয়ে গেছে, ওমরের নেকি আমার চেয়ে বাইরে গেছে। বলে তাকে বলে ওই যে ওমর কাফের থাকা অবস্থায় যে পরিমাণ গুনাহ করছে ওই পরিমাণ গুনাহ আমি করতে পারি নাই। কথা বলছে, তাহলে আমার সব গুনাহ যদি নেক হয়ে যায় তাহলে আমার চেয়ে বেশি হয়ে গেছে, বিপদে আছে। কথা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূল, এই আবু বকর ভাই, তুমি আমার জীবনের সব নেকি নিয়ে ওই এক রাত্রে নেকির পরিবর্তন করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, তাহলে তো ভালোই তো হয়, এক রাত্রে নেকি আর সারা জীবনে নেকি সব নেকি পরিবর্তন করা যায়, তাহলে একটু আল্লাহ রাসূলের পরামর্শ করিয়া লই। গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ, ইয়া রাসূল হাবিবাল্লাহ, ওমর তো এই প্রস্তাব দিচ্ছে। কি প্রস্তাব? কলে আমার হের জীবনে সব নেকি দিয়ে দেবে, আমার এক রাত্রে নেকি চাই। এখন আল্লাহর হাবিবের দরজরে তো শ্বশুর, দরজরে কি কারে কইবে কারে? এখন বলতেছেন, আবু বকর তুমি নেকি দেবা কি দেবা না তা জানি না, তবে তামাম দুনিয়া এই যত মানুষের যত নেকি আর যত, একটা উদাহরণে পুরো আমার খেয়াল নাই, সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার এক রাত্রের নাকি পাল্লায় দেওয়া হয়, ওই পাল্লা দেখবে। তুমি দেবা কেন? তুমি কথা বোঝেন? তাদের নাকি বাড়বে না কেন? তাদের ঈমানের অবস্থান কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাস আগে বললেন, আবু বকর প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। প্রায় 6 মাস পরে হিজরতের হুকুম আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দরজায় টোকা দিছে। টোকা দিয়ে বলে, আবু বকর, বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে টাচ করে দরজা খুলে দিছে, মুহূর্তেও দেরি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, আবু বকর এত তাড়াতাড়ি দরজা তুমি কিভাবে খুললা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিনকার বলছেন আবু বকর তুমি প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে, হুজুর সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, এমনকি আমি দরজার খিলও আটকাই না। আবু বকর কারণ কি? কারণ সরদারে দু জাহান আল্লাহর নবী আমার দরজায় আইসে দাঁড়াইয়া থাকবে আর আমি আবু বকর ঘুমাবো, আল্লাহর নবী কষ্ট পাবে, এটা আমি আবু বকর কেমনে সহ্য করব? এই জন্য আমি পিঠ লাগাইয়া বিছানায় ঘুমাইও না, এমনকি দরজার খিলও আমি আটকাই নাই। আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তাদের বিশ্বাসের অবস্থানটা কেমন ছিল? তোমার আমার বিশ্বাসের অবস্থান কেমন? বাজার এক যুদ্ধের ব্যাপারে, তবুকের যুদ্ধে কাফেরার সাথে সজ্জিত প্রায় 35,000-এর মতো সংখ্যা, বাজান না 70,000-এর মতো প্রায় সংখ্যা, 5,000-এর মতো আগামা এসে গেছে। বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ব্যাপারে সহযোগিতা করা লাগবে।
বাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকরের সঙ্গে কোনো নেকে পাল্লা দিয়া পারি না, আজকে আবু বকরের সঙ্গে পাল্লায় নেকে জেতা লাগবে। আমাকে আল্লাহ সম্পদ বেশি দিয়েছেন, দানও বেশি করব, সবও বেশি পাবো। আর আবু বকরকে আল্লাহ সম্পদ কম দিয়েছেন, দান কম করতে পারবে, সব কম পাবে। বাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক ভাগ কইরা প্রায় অর্ধেক পরিমাণ নিয়ে আসলো। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে আসলেন, একটা পোটলার ভিতরে বাইরে এক কর্নারে পইরা রইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যাইয়া বলে, বিবি গো, নতুন জামা কাপড় খুইলে পুরান জামা কাপড় পরো। আল্লাহ নবী যুদ্ধের ব্যাপারে সহযোগিতা চাইছে। আরে শুধু পরই না, জামা কাপড় ছাড়া আর কিছু রাখতে পারবো না, সব দাও। এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত পুটলা বেঁধে নিয়ে চলে আসছে। এক কর্নারে পইরা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে আর বলে, এইবার আবু বকর আমার সঙ্গে নেকের পাল্লায় পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল, বিরাট মালের স্তূপ হয়ে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালের বিরাট স্তূপ হয়ে গেল। আল্লাহ রাবি জিজ্ঞাসা করেন, ওসমান তুমি কি পরিমাণ মাল আনছো? প্রায় 3 ভাগের 1 ভাগ ওই মাল। মাশাআল্লাহ, অনেক মাল, অনেক মাল। কলে আবু ওমর তুমি কি পরিমাণ আনছো? প্রায় অর্ধেক পরিমাণ। কই? ওই মাশাআল্লাহ বিরাট মালের স্তূপ, অনেক মাল। ও আবু বকর তুমি কি পরিমাণ নিয়ে আসছো? না তুমি কই মাল নিয়ে আসছো? ওই কি পরিমাণ আসছো? কলে হুজুর আমার যত মাল ছিল, এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছি, ঘরের ভিতর আর কিছুই রাইখে আসতে পারি নাই। আল্লাহ রাবি বলেন, আবু বকর তুমি ঘরের ভিতরে কি রেখে আসছো? কলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি। এর নাম ঈমান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস। বর্তমানে একদল আমার বাজানেরা আছে, বাহিরে নেমেন নেতা নেত্রীরেও খুশি রাখে, দলকেও খুশি রাখে, দলের নেতাদেরকেও খুশি রাখে। আবার মসজিদে যাইয়া সেজদায় যাই আমার মাওলাকে সেজদায়, মাওলাকেও খুশি রাখে। আছে মসজিদে যাইয়া নামাজ পড়ে, আবার রুকু যায়, সেজদায় যায়, সুবহানা রাব্বিয়াল আলা আযীম করে টান দেয়, হজ করে, তাসবিহে জিকির করে। আছে? আবার বাইরে নাই যে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র যারা বাস্তবায়ন করতে চায়, তাদের পক্ষে স্লোগান শুধু না, আবার বাইরে বলে কি, দলের সঙ্গে আমার রক্ত গোশত মিলে গেছে। রক্ত গোশত মিলেইছে, এক কপাল ভরা। 1 ফোঁটা রক্ত তৈরি করার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে? এই রক্ত নেয়ামত কার? আর গোশত 1 ফোঁটা 1 টুকরা গোশত তৈরি করে ক্ষমতা কারো আছে? এই গোশত নেয়ামত কার? রক্ত আল্লাহর, গোশত আল্লাহর, মিলাও কার লাগে? মাগনা পাইছো আর খালি মিলো। দু কিস্তি পর পারা দেনা চেরা যায়। 2 নৌকার ভিতরে কেউ যদি 2টা পা লাগায়, যখন 2 নৌকা 2 দিকে সরতে থাকে, মাঝখান দিয়া ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া গতি নাই। ঠিক? একদল আছে দুনিয়াও খুশি রাখবে, আল্লাহরেও খুশি রাখবে। আছে? এর সংখ্যা বেশি। যারা একটু বড় বড় হাদিয়া তোফা বড় বড় দান করে, পুরো সংসার মানে পঞ্চমুখ খালি আসমানে উদয় নামায় ভেসতে খালি 10 বার ঢুকের বাড়ি করে। কথা বলে? ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? এই যখন ফাসেকদের প্রশংসা করা হয়, তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। প্রশংসায় অস্থির। দুনিয়াও খুশি লাগে, নেতানেত্রীও খুশি লাগে, আবার যে নামাজেও আল্লাহরে খুশি রাখে। কথা বুঝেন নাই? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজ জুররাতাইন, 2 সতীনের মতো।
দুই সতীর একত্রে যেভাবে খুশি রাখা যায় না, এইভাবে আখিরাত এবং দুনিয়াকে একত্রে খুশি রাখা যায় না। যদি কেউ আখিরাতকে খুশি রাখো, দুনিয়া বেজার হবেই হবে। আবার কেউ যদি দুনিয়াকে খুশি রাখো, আখিরাত বেজার হবেই হবে। ঠিক না? এইটা শিখেইছে কেন? এইটা পাইছেন, বুদ্ধি পাইছেন কোথায়? এই বুদ্ধি শিখাইল কেনা? এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলছেন, অনেক মুসল্লি নামাজ পড়ে তাদের ভিতরে ঈমান নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। নামাজের জন্য জাহান্নাম ঘোষণা করছে, ব্যাপার কি? নামাজ পড়ে জাহান্নাম, পিছনে কারণ আছে। পিছনে কি আছে? জোরে কন, জোরে কন। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, ঈমান আগে মজবুত করা লাগবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, আর আমাদের ঈমানের অবস্থান কি? যদি 1 কোটি টাকা পিছন দিয়ে কাউকে দেওয়া হয়, কয়জন ঈমানদার ঈমান যে ঠিক থাকবে আল্লাহই ভালো জানে। এই জন্য আমার আব্বাস রহমাতুল্লাহ বলতেন, বুঝেন, কারো ঈমানের মূল্য 10 টাকা, কারো ঈমানের মূল্য 100 টাকা, কারো ঈমানের মূল্য 1000 টাকা, কারো ঈমানের মূল্য কোটি টাকা, কারো ঈমানের মূল্য তামাম দুনিয়াও যদি তার পায়ের উপরে ভালো হয়, আল্লাহর ফজল করবে, তাদের ঈমান বিক্রি হবে না। আছে না? যেরকম আছে বাংলাদেশে ঘটনা আছে না? আইয়ুব খানের সময় শুনছি, আইয়ুব খান মুরব্বীদের মুখে শুনছি, একটা নিয়ম জারি করছে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এখন ওলামায়ে কেরাম তো তার বিরুদ্ধে মুসলমানরা পুরোপুরি একমত হয়ে ওটা বাস্তবায়ন করতেই দেবে না। তা আইয়ুব খান নাকি বলছিল যে এত চিন্তা করো কা, কিছু কুকুর আসছে, গোস্ত রুটি ফিকে দাও, নিয়ে চলিয়ে যাই, এরকম করো। দেখা গেল যখন গোস্ত রুটি ফেকা শুরু করছে, আস্তে কি বুঝেন কি? এই জন্য আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আমার জন্য সবাই দোয়া করো, আমি পুলসিরাতের উপরে আছি। পুরান মুজাহিদ মনে আছে? এই কথা মনে আছে? তখন আমরা বুঝতাম না, আব্বাজান কি বলি যে আমি পুলসিরাতের উপরে আছি, আমার জন্য দোয়া করো। এখন কিছুটা বুঝি, এখন কিছুটা বলে তা কেমন? এখন আমি আমিরের দায়িত্ব পালন করি, বুঝলেন? আমার সঙ্গে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বড় বড় উসুলে বলেন, সব আলোচনা হয় না? 100 কোটি টাকা এত অন্টু, এত আপনারা বুঝবেন, আমি বুঝি। 2, 4, 5, 10, 15, 20টা সিট, এমপি, অন্টুর ব্যাপার। কথা কয় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মহব্বত। বাজান আল্লাহর খাস মেহেরবানি ছাড়া এর থেকে ফেরা কোনো দিন নিজের ব্যক্তি দ্বারা সম্ভব না। আল্লাহর খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। জোরে বলেন কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? দুনিয়া সম্পর্কে মাঝে মধ্যে একটু নিরিবিলি মুরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। যেই দুনিয়ার পিছনে পড়ছো বাজান, ইতিহাস পড়লে দেখবা বাজান বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তার রাজ সিংহাসন, স্থায়ী বাড়ি। এক রাস্তার ফকির মুসাফির যাইয়া বলে, বাদশা রে, আপনার মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশা বলে, ওরে বোকা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। এইটা হলো আমার রাজ সিংহাসন, স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। বাদশা ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? কলে বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হলো মুসাফির খানা। কলে হুজুর ওইটার পরিচয় কি? কলে পথিক রাস্তায় চলতেছেন, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চইলা যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলা হয় মুসাফির খানা।
হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সবসময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা রে, তারে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন? তখন বাদশা উত্তর দেয়, ওরে পাগল মুসাফির, না না না, আমার আগে ছিল আমার আব্বা। মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা আপনার আব্বা কোথায় গেল? বলে, আমার আব্বা তো কবরে চলে গেছে। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা রে, আপনার আব্বা কি আসবে না? তখন বাদশা বলে, ওরে বোকা মুসাফির, একবার মানুষ যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনোদিন আসে না। হুজুর আপনার আব্বার আগে কে? আমার দাদা। হুজুর সে কোথায়? সেও তো কবরে। বলে, সেও কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। বলে, বাদশাহ আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাদশাহ বলে, ওরে পাগল মুসাফির, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, বাদশাহ আপনি কি আসবেন না? আমি আর কোনোদিন আসবো না। তখন বাদশাহ বলতেছে, মুসাফির বলতেছে, ও বাদশাহ রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফির খানায় একবার মানুষ থাইকা চইলা গেলে আবার সেই ইচ্ছা করে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনোদিন আসে না। মুসাফির হাম কা সব হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? এই অট্টালিকা দিয়ে আমি কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া গেল। এই চিন্তা ভাবনা কইরা পলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি স্থায়ী বাড়ি কামাই করার জন্য এমনভাবে নাইমা গেল। আর বাগান এমনভাবে কামাই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাংলাদেশের ইতিহাস তালাশ করে দেখো, তাম দুনিয়ার ইতিহাস তালাশ করে দেখো। বাজান দুনিয়ার ভিতরে ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা খোদাই পর্যন্ত দাবি করছিল। বাজান বনি ইসরাইলের ছেলে সন্তানগুলা ধইরা ধইরা জবাই করছে। এত বড় শক্তিধর, কেউ তাকে বলার কোনো শক্তি নাই। যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মাওলা ওকে নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া এরপরে আমার মাওলা ওকে মারছে। দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান আমি পরশুদিনও চিটাং থেকে আসলাম। চিটাংয়ে বাজান আমার রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন জজের চাপরাশে ছিল। জজ এজলাসে বিচার করত, তার মাথার উপরে টাইনা টাইনা পাখা দিয়া বাতাস করত, একে চাপরাশি বলা হয়। বাজান রে, সেই জজের কোনো খবর নাই। আর আমার রহমাতুল্লাহ আলাইহি এমনভাবে দুনিয়ায় থাকা অবস্থায় আমার মাওলাকে রাজি খুশি কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেল। বাজান কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে হাইকোর্টের মাজারে যাইয়া দেখো, কত বাংলাদেশের ভিতরে বড় বড় লিডাররা, যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমিন থর 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 করে কাঁপত, আজকে বাজান যাইয়া দেখো, একদম পাতি ছেড়ে গেল কুত্তা তাদের পায়খানা প্রসাব করে কবর ভইরা রাখে। আরে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের কবরের পাশে যে একটু সালাম দেয় না।
বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হইছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজার তামাম দুনিয়ার ভিতরে যত জাতি আছে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, বিজাতিরা সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। বাজান আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান আজ পর্যন্ত তামাম দুনিয়ার মধ্যে মুসলমান ছাড়া অন্য কোন জাতির চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ায় কিন্তু কেউই বাঁচা থাকতে পারে নাই বাজান। একমাত্র দুনিয়ার ভিতরে মুসলমান তামাম দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জ দিয়া বুক ফুলাইয়া গলা টান কইরা বাইচা আছে। আমার মুসলমান ভাইরে, আমার পর্দার মা বোনেরা, বাজান রে, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। দেখতে না দেখতে শেষ হয়ে গেল। এই ঠান্ডাই গরম, এই বিভিন্ন রোগ ব্যাধিতে জর্জরিত। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না। বাজান এরকম করতে করতে একদিন তোমার বাড়ির দরজায় মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ফরিদপুর গেছিলাম, সেখানে একজন বলতেছে, হুজুর, এলাকার ভিতরে বড় একজন ধনী মানুষ, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা বাজান সারা রাত্র খাটের ভিতরে উঠাইয়া মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। আরে তার কষ্টের কামাই করা বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সন্তানদেরকে যদি দিনদার নামাজি আল্লাহওয়ালা বানাইয়া না যাইতে পারো, তোমার কবরের পাশে যাইয়া যে একটু দুই চোখের পানি ছাইরা মাওলার দরবারে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটুকু বুঝি তোমার কপালে জুটবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান ইমানকে মজবুত করে আল্লাহর ভয় ভিতরে পয়দা করো। আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে, বাজান তার গুনাহগুলো আমলনামা থেকে এমন ভাবে ঝইরা পইরা যাবে, যেরকম নাকি একটা গাছের পাতা যদি শুকাইয়া যায়, গাছ দইরা যদি কেউ ঝাঁকা দেয়, বাজান গাছ থেকে যেরকম নাকি পাতাগুলো ঝরঝর করে পইরা গাছ সাফ হয়ে যায়, এইভাবে বাজান যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তার গুনাহগুলো আমলনামা থেকে এরকম ঝইরা পইরা যাবে। আর যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর ভয় যখন সে গুনার থেকে ফিরবে, জান আল্লাহু আকবার, জাহান্নামের আগুনকে ভয় করবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দাবান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, নিজেকে গুনার থেকে ফিরে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তার জন্য আমি ঘোষণা দিলাম বেহেশত। আল্লাহ আপনি আমাদের ঈমানকে মজবুত করেন, আমাদের ভিতরে আপনার ভয় পয়দা করেন। আল্লাহ খাঁটি মুসলমান বানাইয়া তারপর কবরে ডাক দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই, মুফতি মুহাদ্দিসের পরিচয় নাই, বড় বংশের পরিচয় নেই, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টারের পরিচয় নাই। বাজান কবরে কিন্তু বাজান তিনটা প্রশ্ন সবার জন্যই, 3.5 হাত কবর সবার জন্যই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস গোলাম পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া
তারপর যেন কবরে ডাক দেয় আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখে পানি ফেলাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দ আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিল। আল্লাহ আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, এ আল্লাহর বান্দারা জোর করে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসলে মাহফিল হইল, আল্লাহ যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আল্লাহ আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে আপনি খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি, আমাদের আম্মা আব্বা